নমস্কার, সোশ্যাল টাইমস 23 পর্বে তোমাদের স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমরা আমাদের কমেন্ট সেকশনে কিছু কমেন্টস নিয়ে আলোচনা করব, যেগুলি তোমরা অনেকেই করেছো। আর এখানের মধ্যে কিন্তু জেআইবিটি গ্রুপ ডি, স্পেশাল এক্সিকিউটিভ, তাছাড়া অন্যান্য যত রিক্রুটমেন্ট আছে সব বিষয়ে কিন্তু তোমরা কমেন্টস করো, ঠিক আছে? তো জানার কিন্তু শেষ নেই, ঠিক আছে? আমরা প্রত্যেকদিন কিছু না কিছু নতুনত্ব জানি এবং অনেকের কাছে কিন্তু অনেক কিছু অজানা থাকে, ঠিক আছে? যেহেতু জেআরবিটি গ্রুপ ডি আজকে বিগত 4 বছর ধরে চলছে, তারপরে কিন্তু অনেকের মনে অনেক কিউরিস, অনেক কোশ্চেন রয়েছে। কারণ সবাই সব কিছুটা নাও জানতে পারে, ঠিক আছে? তো আমাদের কর্তব্য হলো কি, আমরা যতটুকু জানি যত সম্ভব তোমাদের প্রশ্নের আনসারটা দেওয়া, ঠিক আছে? তো তোমরা অবশ্যই সহযোগিতা করেছো। আমি গতকালও একটা কমিউনিটির মধ্যে একটা ছবি দিয়েছিলাম, পোস্ট করেছিলাম। তো তোমরা সেই হিসাবে কিন্তু অনেকেই রেসপন্স করেছো। এটা দেখে আমার ব্যক্তিগতভাবে খুবই ভালো লেগেছে। তো আমি বলেছিলাম যে কে কোন জায়গা থেকে বিলং করো ত্রিপুরার। তো তোমরা কিন্তু সুন্দর মতো এটার মধ্যে লিখে দিয়েছো কে কোন জায়গাতে রয়েছো। তো চলো সম্পূর্ণ ভিডিওটি আজকে বিস্তারিত আলোচনা করি এবং অবশ্যই লাস্ট টাইমে আরেকটা ইম্পর্টেন্ট কথা বলে দেবো। তো ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো। আর যারা যারা এই চ্যানেলে নতুন ভিজিট করছো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য। তাহলে চলো বিস্তারিত আলোচনা করা যাক। আচ্ছা, মাঝখানে আরেকটি কথা না বলে পারলাম না। তোমরা অনেকেই কিন্তু ভিডিও স্কিপ করে দেখো এবং সম্পূর্ণ তথ্য তোমরা বুঝতে পারো না যে আমরা অ্যাকচুয়ালি কী বোঝাতে চেয়েছি তোমাদের, ঠিক আছে? তারপর তোমরা কিন্তু নানা রকমের কমেন্টস করো। তো তোমাদের কাছে রিকোয়েস্ট যে তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবে, তারপর তোমরা অবশ্যই তোমাদের রায়, কমেন্টস বক্স খোলা আছে, তোমরা অবশ্যই তোমাদের কমেন্টস করতে পারো, ঠিক আছে? তো এটা তোমরা একটু মাথায় রেখো আর কি। তো চলো নেক্সট। তো ভিডিওটি দেখার আগে অবশ্যই তোমরা ভিডিওটিকে ফুল স্ক্রিন করে নেবে, তাহলে তোমরাও তোমাদের কমেন্টসগুলি দেখতে পারবে। তো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে পোস্টে আমি করেছিলাম যে আমি ব্যক্তিগতভাবে আশা রাখছি তোমরা যারা জেআরবিটি গ্রুপ ডি বা স্পেশাল এক্সিকিউটিভ পরীক্ষাতে আছো, তোমরা যেন পঞ্চায়েত নির্বাচনের আগে মেরিট লিস্টটা পেয়ে যাও। তো তার উত্তর কিন্তু তোমরা অনেকেই কমেন্টস করেছো। তো আমরা এক একটা করে কমেন্টস পড়ে নেব। এখানে ইন্দ্রজিৎ রয়, যার বাড়ি বাজারঘাট আগরতলা। তো থ্যাংক ইউ ইন্দ্রজিৎ কমেন্টসটি করার জন্য। নেক্সট সায়ন দেববর্মা, ওয়েস্ট ত্রিপুরা। তারপর কৌশিক বিশ্বাস, ওয়েস্ট ত্রিপুরা আগরতলা। তো তোমাদের অসংখ্য ধন্যবাদ, তোমরা কমেন্টস করেছো। নেক্সট নৃপেন্দ্র দেবনাথ, ধলের ডিস্ট্রিক্ট। তারপর আরেকজন এখানে নাম তো নেই, সাউথ ত্রিপুরা রাঙ্গামুড়া। তো থ্যাংক ইউ। তারপর নেক্সট পার্থ প্রতিম লুধ, বাজারঘাট আগরতলা। ইন্দ্রজিৎ রয় আগরতলা। সঞ্জু সোনামুড়া কাঠালিয়া। নেক্সট আছে লেক্স গেম, সাউথ ত্রিপুরা বেলুনিয়া। তো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ কমেন্টটি করার জন্য। নেক্সট তরুণ চৌধুরী, কমলপুর, ধলাই ডিস্ট্রিক্ট। নিতাই ত্রিপুরা, সাউথ সাবরুম। তারপর মন রতন এমআরটি, গোমতী ডিস্ট্রিক্ট, উদয়পুর থেকে। তো অসংখ্য ধন্যবাদ তোমাদের জানাই কমেন্টসটি করার জন্যে। নেক্সট বীরচন্দ্র দেববর্মা, জব করে মেরিট হবে, আচ্ছা ঠিক আছে। তারপর নেক্সট জাস্ট ফর স্মাইল, সোনামুড়া, সিপাহীজলা ডিস্ট্রিক্ট থেকে বলছি, থ্যাংক ইউ তোমাকে। নেক্সট ক্রিকেট মাই হার্ট, গোমতী ডিস্ট্রিক্ট, মাতারবাড়ি থেকে। নেক্সট আছে সায়ন দাস, ধলাই ডিস্ট্রিক্ট, ধুমাছেড়া থেকে বলছি দাদা আমি। থ্যাংক ইউ ভাই, তোমাকে অসংখ্য ধন্যবাদ কমেন্টস করার জন্যে। তারপর নেক্সট রয়েছে ইন্দ্রজিৎ রয়, সবার পিএইচ নাম্বার দিলে এক হয়ে আন্দোলন করা সহজ হবে প্লিজ। তো তোমরা অনেকের গ্রুপ আছে আমি জানি, তো তোমরা গ্রুপের মধ্যে অ্যাক্টিভ থাকো। নেক্সট আছে আমি নর্থ ত্রিপুরার পিএস বাংমন, থ্যাংক ইউ তোমাকে। নেক্সট আছে উত্তম চাকমা, নর্থ, ওটাই আশা করছি আমার যে এসএমএসটা যে পোস্ট করেছিলাম ওটার সঙ্গে ও সহমত করছে, তো থ্যাংক ইউ। নেক্সট আছে মালাকার বাবু 1, কৈলাসহর থেকে। তাহলে বন্ধুরা দেখতে পাচ্ছ যে ত্রিপুরার কিন্তু বিভিন্ন জায়গা থেকে কিন্তু আমাদের ভিডিও অনেকেই দেখে। তো তোমাদের অসংখ্য ধন্যবাদ, তোমাদের সাপোর্টের জন্য কিন্তু আমরা ভিডিওগুলি করি। তো নেক্সট আছে বিশ্বজিৎ দেববর্মা, মান্দাই থেকে। আশিস দাস, বেলুনিয়া থেকে। ইন্দ্রজিৎ রয়, কমিউনিকেশন করা যাবে,
সব কিছুই কমিউনিকেশন করা যাবে অবশ্যই। তোমরা দেখতে পাচ্ছ এখানে অনেকেই কিন্তু কমেন্টস করেছে বিভিন্ন জায়গা থেকে। নেক্সট আছে এপিলো রয়, খোয়াই ডিস্ট্রিক্ট থেকে বলছি। আচ্ছা, তারপর নেক্সট দেখে নেব এ চৌধুরী, ডিস্ট্রিক্ট নর্থ ত্রিপুরা, ধর্মনগর থেকে। তারপর নেক্সট এটা কেউ নাম নেই, আমার আগরতলা, স্পেশাল এক্সিকিউটিভ রেজাল্ট কবে দিবে প্লিজ রিপ্লাই দাদা। বললাম তো যে ইলেকশন আগে দিতে পারে, পঞ্চায়েত ইলেকশন আগে সম্ভাবনা অনেকটাই রয়েছে। নেক্সট রাজু ব্লগস 21, জেআইবিটি গ্রুপটি রিটেন ওর ইউর লোয়েস্ট কত আছে ভাই? আচ্ছা, এটার জন্য তো আমি ভিডিও দিয়ে দিচ্ছি, তুমি অবশ্যই ভিডিওটা দেখে নিও। নেক্সট অজিত কুমার জমাতিয়া, জেআইবিটি মেরিট লিস্ট সবাই চাই, অবশ্যই সবাই চাই, যার জন্য সব পরীক্ষার্থীরা কিন্তু ওয়েট করছে। নেক্সট দেবব্রত দাস, ফায়ার সার্ভিসের রেজাল্ট কী খবর? আচ্ছা, এটার উত্তরটা আমি দিচ্ছি। নেক্সট রাকেশ দেববর্মা, সোনামুড়া সাব ডিভিশন রিপ্রেজেন্টেটিভ ডিস্ট্রিক্ট স্পেশাল এক্সিকিউটিভ, আশা করছে পঞ্চায়েত ভোটের আগে দেওয়ার জন্যে অবশ্যই। তারপর নেক্সট নৃপেন্দ্র দেবনাথ, ধলাই ডিস্ট্রিক্ট আমবাসা। দেখো, ফায়ার সার্ভিস আর জেল পুলিশ এই দুটাই কিন্তু মানে কোনো আপডেটই পাওয়া যাচ্ছে না, ঠিক আছে। তবে লোকসভার পর আমি চেষ্টা করবো কোনো আপডেট নিয়ে আসার জন্য, এবং অবশ্যই এটার উপর একটা ভিডিও দিয়ে দেবো, ঠিক আছে। এটা কিন্তু তোমাদের কেউই বলতে পারবে না, ফায়ার সার্ভিস আর যে জেল পুলিশটা রয়েছে এখন আজকের ডেটে যদি আমি বলি এটা কোনো আপডেট নেই, ঠিক আছে। তো তোমরা এটা জেনে নাও। তো নেক্সট আমরা দেখে নেব। দেখো, অনেকে কিন্তু অনেক নেগেটিভ কমেন্টও করো তোমরা, তবে এটার রেশিও অনেকটাই কম। তবে আমি বলবো আমার ভিডিও দেখে যদি মানে একজনেও যদি সাহায্য হয়, কারণ অনেকে সবাই কিন্তু সব কিছুটা জানে না, ঠিক আছে। আমাদের ভিডিওর মাধ্যমে সবাই জানে, তো একজনও যদি উপকার করতে পারি এটা কিন্তু আমার জন্য অনেক কিছু, ঠিক আছে। তো আমাদের ভিডিওতে একজন কমেন্ট করেছে প্রশান্ত দেববর্মা, স্যার ভালো, থ্যাংক ইউ। দিল কি বাত হেল্পফুল স্যার, থ্যাঙ্কস, অসংখ্য ধন্যবাদ। মন্তোষ দাদা, ইন্টারভিউটা কত পেলে কোয়ালিফাই? দেখো, ভিডিওটার মধ্যে লেখা আছে, ভিডিওটার মধ্যে বলে দিয়েছি আমি, তুমি অবশ্যই ভিডিওটা আবার দেখো। সাল্লু দেববর্মা, আমার রিটেন 53 এসটি, কিন্তু ইন্টারভিউ ভালো হয়নি, কি হবে? 53 রিটেনে মার্ক কিন্তু অনেকটাই, তুমি আশা করি পেয়ে যাবে জব, ডোন্ট ওয়ারি। প্রশান্ত দেববর্মা, থ্যাঙ্কস। তো দেখো, অনেকে কিন্তু থ্যাঙ্কস লিখছে, ঠিক আছে, এর মানে অবশ্যই তারা কিন্তু উপকৃত হচ্ছে আমাদের ভিডিও দেখে। তো যাদের দরকার তারা অবশ্যই ভিডিও দেখবে, আর যাদের দরকার নেই অবশ্যই স্কিপ করতে পারো। নেক্সট মুকেশ দেববর্মা, এসটি রিটেন 35, চান্স আসেনি। এটা তো আমি কার্ড অফের ভিডিওতে বলে দিয়েছি। 5149, আমি 37 এসটি, কিন্তু কোশ্চেন 82 81 আনসার চেঞ্জিং হয়েছে। এটার আমার কোশ্চেন পেপার হারিয়ে গেছে, তাই 2 নম্বর কমতে পারে, বাড়তেও পারে। তাহলে আর কি করা যাবে, কোশ্চেন পেপারে হারিয়ে নিয়েছো, দেখো কি হয়। প্রসেনজিৎ দেব, স্পেশাল এক্সিকিউটিভ আপডেট দাদা, স্পেশাল এক্সিকিউটিভ নিয়ে কিন্তু আমি ভিডিও দিয়ে দিয়েছি অলরেডি, ঠিক আছে। এক্সপোর্ট, ঠিক আছে, টাইম পোর্ট, আরপিএইচ কত ডাক পেয়েছে? জিকে ইউআর 30 কাট অফ, রাজীব দাস এসসি রিটেনে 51, সঞ্জিত দেববর্মা 47, বিশাখা ঘোষ, দাদা এখন আর জেবিটি নিয়ে এইসব ভিডিও ভালো লাগে না, এখন রেজাল্ট পাবলিশের অপেক্ষাতে আছি। তো দেখো, ভিডিওটি কিন্তু করছি যারা অনেক কিছু কোশ্চেনের আনসার জানে না, তাদের জন্যই এই ভিডিওটি করা হয়েছে, ঠিক আছে। প্রসেস তাড়াতাড়ি কমপ্লিট করার জন্য সিএমকে পারলে একটু বলুন। একজন আমাকে এই এসএমএসটা করেছিল যে শুভ্রজিৎ দে নামে একজন কিন্তু বলছে যে সিএম এর সাথে মানে যোগাযোগ করার জন্য। তো দেখো, আমি কিন্তু তার উত্তর দিয়েছি কমেন্ট সেকশনে, তোমরা এখন দেখতে পারবে। অ্যাকচুয়ালি সিএম এর সঙ্গে একটা রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথে কিন্তু এইসব টপিক নিয়ে কিন্তু কথা বলার পারমিশন পাওয়া যায় না, ঠিক আছে। যে জব রিক্রুটমেন্টগুলি অন্যান্য যে মন্ত্রীরা রয়েছে তাদের সঙ্গে তোমরা অবশ্যই দেখা করতে পারো, কিন্তু পার্সোনালি কিন্তু সিএম এর সঙ্গে দেখা করা যায় না। এর আগে আমরা এটা গ্রুপ সির সময়ে চেষ্টা করেছিলাম, কিন্তু আমরা এটা পেরে উঠতে পারিনি। তো ওইখান থেকে আমরা এই জিনিসটা বুঝতে পারলাম আর কি, ঠিক আছে। তো দেখো স্ক্রিনে
আমি তো ওর কমেন্টের আনসার দিয়েছিলাম যে সিএম এর সাথে অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায় না এইসব টপিক নিয়ে। এর আগেও আমরা ট্রাই করেছিলাম, কথাটা যাচাই করে দেখতে পারো। অবশ্যই তুমি যদি চেষ্টা করো যে সিএম এর সঙ্গে কথা বলবে তাহলে তোমরা ট্রাই করে দেখতে পারো, কিন্তু আমি তোমাকে অ্যাডভান্স বলে দিচ্ছি যে এই টপিক নিয়ে কিন্তু তারা তোমাদের সঙ্গে দেখা করবে না, ঠিক আছে? তো এটার আনসার দেওয়ার পরে শুভ্রজিৎ দে বুঝেছে, তো ও আমাকে থ্যাংক ইউ স্যার লিখেছিল। তো তোমাকেও অসংখ্য ধন্যবাদ, তুমি কমেন্টস করো এবং নিয়মিত আমাদের ভিডিওগুলি দেখো। তোমাকেও অসংখ্য ধন্যবাদ। তো নেক্সট আমরা দেখে নেব কেডি নাথ কানাই দেবনাথ, রিটার্ন মার্ক 48 অ্যান্ড ইন্টারভিউ 70% ভালো হয়েছে এনি চান্স প্লিজ বলুন। আচ্ছা, আর নেক্সট আছে রাজেন্দ্র দেববর্মা, যে ST26 ডাক পাইছি। তো তোমরা দেখতে পেয়েছো এসটি কিন্তু 26 পেয়েও ডাক পেয়েছে, ঠিক আছে? THK চ্যানেল, আমার রিটার্ন 38 এবং ইন্টারভিউ 90% দিতে পেরেছি, তাহলে কি চাকরি পাবো? তো অবশ্যই পেতে পারো। নেক্সট আছে চিরঞ্জিত দেববর্মা, আমার দাদা 30 পেয়েছি কিন্তু ইন্টারভিউতে ডাক পাইনি। তো অনেকে দেখো ডাক পাইনি, হয়তো তোমাদের যে ফর্ম ফিল আপ করতে ভুল হয়েছে, এটাই হবে। আমার একটা ফ্রেন্ডেরও কিন্তু সেম ঘটনা হয়েছে। নেক্সট সুমন সরকার, ফাইনালি আমি এই দুটির উত্তর সঠিক দেইনি, তাহলে আমি 2 মার্কস এক্সট্রা পাবো না। হ্যাঁ, সঠিক উত্তর না দিলে কিন্তু ওই এক্সট্রা নাম্বারগুলি তোমরা পাবে না, যে দুটা প্রশ্নের যে ভেজাল হয়েছিল, ঠিক আছে? তো দেখো কমেন্টস থেকে কিন্তু আমরা অনেক কিছু আনসার কিন্তু পেয়ে যাই, যেটা আমরা অন্যান্য কোনোখান থেকে কিন্তু পাই না, ঠিক আছে? তো তোমরা দেখলে বিভিন্ন কমেন্টস, তো আশা করি তোমাদের থেকেও তোমাদের কমেন্টস থেকেও কিন্তু অন্যরাও অনেক কিছু ইনফরমেশান পেয়ে যায়। তো এর জন্যে আমি ভিডিওটি করেছিলাম। তাহলে দেখো কমেন্টস থেকে আমরা দুটা ইম্পর্টেন্ট জিনিস জানতে পারলাম, যে এসটি কিন্তু 26 পেয়েও ডাক পেয়েছে। আবার অনেকে দেখবে 30 বা 32 বা 35 পেয়েও কিন্তু ডাক পায়নি। আচ্ছা, যারা ডাক পায়নি তাদের হয়তো তাদের যে ওএমআর শিটের মধ্যে তারা যখন তাদের যে রোল নাম্বারটা লিখেছিল ওইটা হয়তো ভুল হয়েছিল, ঠিক আছে? কারণ আমার একটা ফ্রেন্ডের কিন্তু সেম হয়েছে, ওর পরীক্ষা ও এসসি, ঠিক আছে? ও কিন্তু এসসি আর ওর পরীক্ষা কিন্তু খুব ভালো হয়েছিল, অ্যাটলিস্ট ও 45+ তো পাবেই, এতটুকু বলেছিল। কিন্তু ওর ইন্টারভিউতে যে গ্রুপ ডির যে রিটার্ন লিস্টটা দিয়েছিল, কোয়ালিফাইং যে রিটার্ন লিস্টটা দিয়েছিল, ওটার মধ্যে কিন্তু ওর নাম আমি পাইনি, ঠিক আছে? কারণ ও যে ওএমআর সেটার মধ্যে ওর একটু ভুল টুল করে দিয়েছিল, যেই কারণে কিন্তু হয়নি। তো অনেকের কিন্তু এরকম হতে পারে, তোমরা হয়তো অনেকে শুনবে যে আমি 40 পেয়েছি কিন্তু আমার নাম আসেনি। এরকম নয় যে 40 কাট অফ পেয়েও নাম আসেনি, এরকম নয়। কিন্তু অনেকের ওএমআর সেটা ভুল হয়েছে, ঠিক আছে? তো এই দুইটা জিনিস কিন্তু তোমাদের আজকে ক্লিয়ার হয়ে গেল এই কমেন্টসগুলি দেখে। তো অবশ্যই যারা আমাদের যে ভিডিও দেখো প্রতিনিয়ত, তাদের যদি ভালো লাগে অবশ্যই তোমরা ভিডিওটি দেখবে, আর যদি তোমার ইনফরমেটিভ না মনে হয় তাহলে অবশ্যই স্কিপ করে নেবে। আচ্ছা, নেক্সট আমি যে আরেকটি ব্যাপার নিয়ে তোমাদের সঙ্গে কথা বলতে চেয়েছিলাম, যে দেখো আমরা কিন্তু যে নিউজ পেপারে বা বিভিন্ন সোর্স থেকে কিন্তু শুনেছি যে জুলাই মাসে নাকি পঞ্চায়েত ইলেকশনের একটা দিনক্ষণ হবে। তবে আমি আজকের আপডেট হিসাবে আমি আবার এতটুকু শুনেছি জুলাই মাসে কিন্তু পঞ্চায়েত ইলেকশন হবেই না, ঠিক আছে? এখন আমি এটা নিয়ে বিস্তারিত কিছু বলবো না, কিন্তু এতটুকুই বলেছি। তোমরা যারা বোঝার তারা তো অবশ্যই বুঝে নেবে, কিন্তু আমার তো মনে হয় না জুলাই মাসে পঞ্চায়েত ইলেকশন হবে। হয়তো নেক্সট মান্থে হতে পারে, বা এরও 2-3 মান্থ লেটার, পরে হতে পারে কিন্তু। তো এটাই ছিল ইম্পর্টেন্ট কথাটা। তোমরা দেখবে ইন ফিউচার কী হবে, ঠিক আছে? তো অবশ্যই যারা নতুন ভিজিট করছো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।